যা বস, পাশেই বস। আরাম, ঘুমাচ্ছ? নানা ভাই চলে যাচ্ছে তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখছেন বরিশাল থেকে আমার চাচা এসেছিল এবং সেদিন হচ্ছে সে চলে যাচ্ছে। তো সকালের দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে আমার ঘরে মিস্ত্রি এসেছে, মিস্ত্রি না হচ্ছে লেবার। আমি আমার এই ফ্রিজটা বিক্রি করে দিয়েছি। আমি এখানে আমার কিছুদিন আগে মানে আমার কাকা আসছিল বাড়ি থেকে। তো কাকা আসার সময়, বরিশাল থেকে আসার সময় আমার জন্য অনেক কিছুই নিয়ে আসছিল। তো মানে কাকা আসাতে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে কাকার আসার ভিডিও বা কাকা আমার জন্য কী কী নিয়ে আসছে এগুলো কোনো কিছুরই ভিডিও কিন্তু আমি আসলে করে রাখি নাই। তো যাই হোক, এখন যখনই যে জিনিসগুলো খাবো বা রান্না করব আপনাদের সাথে আমি শেয়ার করব। যেমন আজকে আমি বের করেছি, কাকা আমার জন্য যে বাড়ি থেকে আমাদের নিজেদের পুকুরের মাছ নিয়ে আসছে। কই মাছ আমার খুব প্রিয়। তো আমার কাকি এগুলো কেটে ধুয়ে আমাকে পরিষ্কার করে পাঠিয়েছে। তারপরও আমি তো আবারও পরিষ্কার করছি। তো এখানে কই মাছও আছে আর হচ্ছে শোল মাছ। তো এই যে হচ্ছে শোল মাছ, পুকুরের শোল মাছ, দেশি, একেবারেই দেশি মাছ। এগুলো দেখলেই বুঝতে পারবেন মাছগুলো কিন্তু একদম দেশি মাছ, পুকুরের মাছ। তো এই তো আজকে চিন্তা করছি শোল মাছ দিয়ে আমি একটু লাউ শাক রান্না করব। আর তো যখন কই মাছ যখন রান্না করব বাকিটা, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এখন জাস্ট আমি একটু ধুয়ে রাখছি, পরিষ্কার করে রাখছি। অনেকক্ষণ ধরে ধুয়েছি, পরিষ্কার করেছি, তারপরে আবার লবণ এবং ভিনেগার পানি দিয়ে প্রায় 3 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ধুয়ে উঠাচ্ছি। তো আমার আবার মাছটা খুব ভালোভাবে পরিষ্কার না হলে কিন্তু আমি খেতে পারি না। আমার প্রচণ্ড খারাপ লাগে, আমার খুঁতখুঁতানি আছে অনেক বেশি। এই যে এখানে আমি কিছুই কিন্তু রাখি না, এখানে একটা পর্দার মতন থাকে, সেটাকে টেনে ফেলেছি। আর যেহেতু ফ্রিজে মাছটা ছিল সেজন্য আমি ফুলকাটাও ফেলে দিয়েছি, রাখিনি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন পেটের ভিতর অনেকে এই কলিজাটা রেখে দেয়, লাল লাল অংশ, এগুলো আমি কিছুই রাখিনি। এখানে পর্দাটার পাতলা পর্দা মতন থাকে, এগুলো সব টেনে টেনে আমি কিন্তু ফেলে দিয়েছি। তো এই ধরনের এইভাবে খুঁটিনাটি কিছু ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো যদি আপনি মেনটেন করেন ধোয়ার সময়, তাহলে কিন্তু আপনার কাছে মাছ কিন্তু না ভেজেও রান্না করলে আপনি গন্ধ পাবেন না। আর কাকার সাথে আসলে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে কাকার সাথে থাকার সময় আমার কাকার সাথে ছবিও তোলা হয় নাই আমি। যাই হোক, তো আমার বাচ্চাদের সাথে ছবি তোলা আছে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। 1.5 চামচ রসুন নিয়েছি, আধা চামচ আদা নিয়েছি, অল্প একটু লবণ নিয়েছি, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি 2টো, কাঁচা মরিচ এই যে নিয়েছি, আবার কিছু আস্ত কাঁচা মরিচ নিয়েছি, অল্প একটু হলুদ নিয়েছি। আর যেহেতু অল্প একটু শাক, বেশি শাক না, এই জন্য একটা হচ্ছে মাথা নিয়েছি, যে একটা মাথার এক পাশ আর একটা লেজ। তো সব কিছু সুন্দর করে নিয়ে আমি ডলে এটার মধ্যে, যেহেতু এক হাত দিয়ে করছি, এই যে এতটুকু সরিষার তেল, এটা আমি মাছের সাথে মাখিয়ে নিলাম। এমনি এখন আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব, তবে 5 মিনিট শুধু আমি এইভাবে একটু মাখিয়ে রাখবো। অনেকে একদম ঘন্ট ঘন্ট করে ফেলে, কাটা কাটা করে ফেলে, আমার এটা পছন্দ না। আমার মাও ঘন্ট ঘন্ট করে ফেলে, আমার মনে হয় তখন মানে ভাত খেতে বসে আমার তখন কাটা বাছা লাগে, এটা আমার খুবই বিরক্তিকর একটা কাজ। সো আমি এটা একদমই ঘন্ট ঘন্ট করব না, নর্মালভাবেই রান্না করব। আর এই তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই ডাঁটাগুলো, জাস্ট দিয়ে উপরে রেখে দিলাম। এখন নাড়বো না, কিছুই করব না। আর এইভাবে এখন আমি একটু ঢেকে 5 মিনিট রেখে তারপরে আমি এটার চুলার জালটা দিয়ে দেব। তো দেখতেই পারলেন আমি কিভাবে মানে লাউ শাকটা রান্না করছি। এই যে খুবই সুন্দর করে কিন্তু রান্নাটা হয়েছে, এবং গরম পানি দিয়ে রান্না করেছি, কিন্তু এই যে গরম পানিটা এই পাশেই আছে, আমি ফুটাচ্ছি।
তো লাউটা খুবই কচি ছিল, যার কারণে খেতেও খুব ভালো লেগেছে। আর অনেক দিন পর বাড়ির পুকুরের মাছ খেয়ে ভালো লাগলো, যদিও অল্পই নিয়েছি। শাকটা এত কচি ছিল, দুটো একসাথে দিলেই পারতাম, কিন্তু তারপরও মাছটাও তো ভালো করে কষানো হতো না বলে দুটোকে আমি একসাথে দেইনি। তাই আগে মাছ আর ডাঁটাটা একটু কষায় নিলাম হালকা করে, এই জন্য এখন শাকটা দিচ্ছি। আর যদি প্রয়োজন মনে করি তাহলে একটু গরম পানি দিব, কারণ আমি একটু ঝোল করব। এটা হতে থাকে, ঢেকে দিই। আসলে শাক রান্না করলে তো কমে যায়, সেজন্য আমি কিন্তু খুব বেশি মাছ এখানে নেইনি। আর একদিনের মধ্যেই শেষ করতে চেয়েছি, যে দুপুরে আর রাত্রে খেলেই যেন আমার শেষ হয়ে যায়, সেজন্য আমি এইভাবেই রান্না করেছি। তো আর আপনারা দেখতে পেয়েছেন যে আমার কাকা এসেছিলেন, আর চলে যাওয়ার দৃশ্যটা ছিল কিন্তু সকাল 9টা সাড়ে 9টার দিকে। আমার বাচ্চারা তখন ঘুমাচ্ছিল, যেই শুনছে যে তার নানা ভাইয়া চলে যাচ্ছে, ওই ঘুম চোখেই উঠে তারা নানা ভাইয়ার কোলে বসেছিল আর খুব মন খারাপ করছিল। আর এখানে যে দেখছি আমি কিন্তু জিরা দিচ্ছি, আমি ভাজা জিরা কিন্তু শাকে খাই, যেহেতু এখানে মাছ দেওয়া আছে, শোল মাছ, এখানে ভাজা জিরাটা অবশ্যই দিতে হবে। আর তরকারিটা কিন্তু খুব মজা হয়েছিল। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে, অনেক দিন পরে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে নেবেন। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।